হ্যাঁ হ্যাঁ, কি ভাবছেন মাইয়ারা কি করে রাঁধতেই পারে? মাইয়ারা রান্নার হাতে হাতে আরো অনেক কিছু করতে পারে। এই যে দেখেন, এই যে হালান্নি কাপড় দিয়ে কি সুন্দর একটা জামা বানাইয়া লাইলাম। যেমন ভাবনা তেমন কাজ, ভাবতে দেরি আছে, কাজ কিন্তু করতে আমার দেরি নেই। আপনারা তো দেখতেই পারতেছেন, এই যে জামাটা কিন্তু আগেই বানাইয়া লাইছি, এটা আর আপনাকে দেখাইলাম না। আর এবার যে ফুলগুলো লাগাইতেছে এইটাই দেখাইতেছি। এই দুটা কাপড়ই আমার কাছে ফালান্না ছিল, তো আমার মাথায় এলো এটা দিয়ে জামাটা বানাইলে মনকে অনেক সুন্দর হইবে। তো বানাইছি এবার ফুলমুল যা ছিল বাদ বাকি কাটতে জামার মধ্যে লাগাই দিছি। কেমন হয়েছে জামাটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে করে যাবেন। আর এই যে আজকে রান্দা বাড়া এই রাঁধতে লইছি, মানে রাঁধতে আগেই লইছিলাম, পরে রান্দা শেষে এই জিনিসটা মাথায় ঢুকছে, ওইটা করছি এডিট করার সময়, শুধু ওইটা আগে দিয়ে দিছি। যাই হোক, কথা বলতে বলতে বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবার কিন্তু ধুয়ে নিছি, একটু ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, কারণ বেগুনেতে আবার অনেক পরিমাণ কষ থাকে। তারপর লবণ হলুদ দিয়ে মাহাই লইছি, মাহাইয়ে ট্রেস্টটা রেখে দিছি। আর এদিকে ডিমটা ভাতের ভিতরে বাফাই নিয়েছিলাম, সেটা পিস পিস করে কেটে নিচ্ছি। আর পিস পিস করে কেটে তারপর হচ্ছে কি এখন ভেজে নিব। কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি তেল, লবণ দিই নাই, সরি হলুদ দিয়েছি, ডিমে লবণ দিয়েছি দেখে, তাই আর বাঁচতে লবণ দিই নেই। তারপর হচ্ছে কি হলুদ দিয়ে ভেজে নিলাম, আর ভেজে তুলে নিচ্ছি। আর ভাজার পরে কিন্তু ডিমগুলো ফুলেছে, সেটা তো দেখতেই পারতেছো। তারপর হচ্ছে কি সেই গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি বেগুনগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে তুলে নিব। আজকে কিন্তু এই ডিম দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো। এই রান্নাটা অবশ্যই তোমরা দেখছো শর্ট ভিডিওতে, আজকে ফুল ভিডিওটা করে দিলাম। রান্নাটা কিন্তু 2 দিন আগের করা ছিল, আর জামাটাও 2 দিন আগেই বানাইছি, শুধু এডিট করার জন্য দেওয়া হয়নি। তারপর হচ্ছে গিয়ে কিন্তু সব বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি গরম তেলের ভিতরে। তারপর হচ্ছে গিয়ে যে সবগুলো ভেজে তুলে নিয়েছি সেগুলো দেখিয়ে নিলাম। আসলে বরাবরই আমার মাথায় যেটা ঢোকে, মানে ঢোকার সাথে সাথে না করতে পারলে আমার ভালো লাগে না, সেটা যে কাজই হোক না কেন। আমার মনে আসতে বা ভাবতে আমার যেটুকু টাইম লাগে ওইটুকুই করতে, আমার কোনো টাইম লাগে না, সাথে সাথেই শুরু। তো যাই হোক, তারপর কিন্তু এই যে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছিলাম, দেখলাম কড়াইতে রান্নাটা করলে বেগুনগুলো ভেঙে যাবে, একদম ভালো হবে না, তাই আমি ওই ছড়ানো রাইস কুকারের বাটিতে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 4-5 পিস গাজর। আর এবার হচ্ছে দিয়ে দেবো ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এটা ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়ে তারপর দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো। তোমরা যারা এই রান্না করার সময় খাওনি অবশ্যই একবার খেয়ে ট্রাই করবে যে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর ডিম দিয়ে যদি বেগুন রান্না করা হয় সেটার কথা তোমাদের কি বলবো। আর বড় বেগুনের তো কোনো কথাই নেই। এই বড় বেগুনটা কিন্তু ভাজা খেতেও যে এত সেটা স্বাদ লাগে, এবার রান্না করলেও অনেকটা স্বাদ লাগে। তো আজকে কিন্তু কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারো। আর এটা কিন্তু আমি নিজে রান্না করছি, খাইছি, তারপরে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে হয়তো নতুন আবার একটা ভিডিওতে।